হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা যে বিষয়টা বা যে সেশন নিয়ে আলোচনা করতে চলেছি সেটা প্রত্যেকটা অ্যাসপিরেন্টদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা যারা এসএসসির জন্য প্রিপেয়ার হচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আমরা আজ মোস্ট রিপিটেড যে এসএসসি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে সেই সেশন নিয়ে আলোচনা করব। বেশ কিছু মোস্ট রিপিটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। চলো শুরু করা যাক আজকের সেশন। প্রথম যে সাবস্টিটিউশনটা নিয়ে আমরা আলোচনা করছি, প্রথমটি হলো ইনফলিবল, দ্যাট নেভার ফেলস, অলওয়েজ ডুইং হোয়াট ইজ সাপোজ টু ডু। যে কখনো ফেল করে না, ব্যর্থ হয় না, তাকে বলা হচ্ছে ইনফলিবল। পরবর্তী যে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে মিজোগ্যামিস্ট, খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এ পারসন হু ডিসলাইকস ওমেন, একজন ব্যক্তি যে মহিলাদেরকে অপছন্দ করে তাকে বলা হচ্ছে মিজোগ্যামিস্ট। এটা প্রায় 14 টাইমস আমাদের এসএসসিতে আমরা দেখতে পেয়েছি। পরবর্তী ওয়ার্ড philanthropist, a rich person who helps the poor and those in need, especially by giving money. একজন ব্যক্তি যে গরিব এবং নিডি যাদের প্রয়োজন আছে তাদেরকে হেল্প করে টাকা পয়সা দিয়ে, বা জনদরদি যাদেরকে বলা হয় সেই জনদরদিকে এক কথায় বলা হবে philanthropist. মিজেনথ্রপ, পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে মিজেনথ্রপ, এ পারসন হু হেটস অ্যান্ড অ্যাভয়েডস আদার্স পিপল, মানে হচ্ছে যে অন্য যে ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে পছন্দ করে না, তাদেরকে বলা হবে মিজেনথ্রপ। এরপরে আসছি বিউরোক্র্যাসি, এরপরে আসছি আমরা বিউরোক্র্যাসি। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে বিউরোক্র্যাসি। A system of government in which there are a large number of state officials who are not elected. That is bureaucracy. পরবর্তী যে ওয়ার্ডটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ওয়ার্ড, ক্যানিবাল। ক্যানিবাল একটি ওয়ার্ড যার মিনিংসটা হচ্ছে এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ, যাকে আমরা বাংলাতে বলে থাকি নরভক্ষক। এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ, মানুষের মাংস যে খায় তাদেরকে বলা হয় ক্যানিবাল। এর পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডে আমরা চলে আসছি, ক্লাস্ট্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া একটি বিশেষ ফোবিয়া, অ্যান এক্সট্রিম ফিয়ার অফ বিং ইন এ স্মল কনফাইন্ড প্লেস, একটি ছোট্ট একটা জায়গার মধ্যে নিজেকে রেখে যে ভয়টা পেয়ে থাকে সেই ভয়টা পেলে তখন তাকে বলা হবে ক্লাস্ট্রোফোবিয়া। এরপর আসছি ইগোইস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেকেই থাকে যে ইগো বলি আমরা, যে তোর খুব ইগো রয়েছে বা কিছু, তো সেই ইগোইস্ট ওয়ার্ড, এ পারসন হু থিঙ্কস হি অর শি ইজ বেটার দেন আদার পিপল and who thinks and talks too much about himself or herself, যে নিজেকে সবসময় অন্যর থেকে বড় করে দেখাতে চায়, সে নিজেকে সব সময় প্রাধান্য দেয়, দ্যাট ইজ সেই যে ওয়ার্ড, সেই ধরনেরকে বলা হয় ইগোইস্ট, অহংকারী মনে করো। পরবর্তী একটি ওয়ার্ড সেটা হচ্ছে এলিজি। এলিজি একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এ পোয়েম or song that expresses sadness, especially for somebody who has died. একটা কবিতা বা একটা গান যেটা একটা বেদনাদায়ক, একটা দুঃখ প্রকাশ করছে, মানে আমরা যেটাকে বলি শোকপূর্ণ যে গানটা, শোকে আচ্ছন্ন যে গান, শোকগীত, ঠিক আছে। এরপরে চলে আসছি আমরা এপিলগ। এপিলগ মানে হচ্ছে এ স্পিচ at the end of a play, book or film or movie that comments on or act as a conclusion to what has happened,
মানে উপসংহার, মানে আমরা ধরো কোনো একটা জায়গায় একটা নাটক হলো বা একটা সিনেমা শেষ হলো বা কিছু, তার শেষে যে একটা উপসংহার, একজন সবাই মিলে স্টেজে এসে বা কিছু বক্তব্য বা অনুষ্ঠানটার বিবরণ সম্পর্কে কিছু শেষে যে বিবরণ দেওয়া হয়, সেটাই হচ্ছে উপসংহার হিসাবে বলা হচ্ছে এখানে। এটা এসএসসিতে প্রায় 10 বার এসেছে। গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এরপরে একটি ওয়ার্ডে যেটা আমরা চলে আসছি সেটা হচ্ছে এপিট্যাপ। এপিট্যাপ অ্যান ইনস্ক্রিপশন অন এ থম্বস্টোন, মানে যে সমস্ত সমাধি, আগের দিনে কি হতো, কেউ মারা গেলে তাদের সমাধি দেওয়া হতো এবং রাজরাজাদের সময় দেখা গেছে যে অনেক সমাধি পাওয়া গেছে, এবং কার সমাধি এটা, কি কখন মারা গেছে, কী জন্য মারা গেছে, এই নিয়ে একটা ছোট্ট লিপিবদ্ধ করা হয়েছিল বা হতো আগে। তো সেই যে ছোট্ট লিপিবদ্ধ করা হতো সেগুলোকেই বলা হচ্ছে সমাধিলেখ বা এপিট্যাপ। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড ফাস্টিডিয়াস। Being careful that every details is correct, not liking things to be dirty and dirty. মানে ফাস্টিডিয়াস বলতে এটাই যে সব সময় কেয়ারফুল থাকে যে যেন সব কিছু কারেক্ট হয়, কোনো কিছু যেন যদি খারাপ হয়ে রয়েছে বা ঠিকঠাক নেই তাহলে কেমনই একটা লাগছে, এই ধরনের যখন সিচুয়েশান আসবে তখন তাকে আমরা বলবো ফাস্টিডিয়াস। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড ইনএভিটেবল, দ্যাট ইউ ক্যানট অ্যাভয়েড। এমন একটা ঘটনা যাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না, বা এমন একটা কিছু যাকে তুমি অ্যাভয়েড করতে পারছো না, দ্যাট ইজ ইনএভিটেবল। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে অলিগার্সি, এ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ only a small group of people hold all the power. একটা গভর্নমেন্ট বা একটা সরকারের মধ্যে একটা ছোট্ট একটা গ্রুপ বা একটা সংস্থা রয়েছে যারা সমস্ত যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারটা তাদের মধ্যে রয়েছে, দ্যাট ইজ অলিগার্সি। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অপটিমিস্ট। অপটিমিস্ট এমন একটা ওয়ার্ড, a person who always expects good things to happen or things to be successful. অপটিমিস্ট এমন একজন ব্যক্তি যে সবসময় মনে করে যে আশাবাদী, যে এটা এক ভালো হবে, সবসময় এটা মনে করে যে সবসময় ভালো কিছু ঘটবে, যে এই থিঙ্কিংগুলো রাখে তাদেরকে আমরা অপটিমিস্ট বলবো। পরবর্তী যে সাবস্টিটিউশন রয়েছে প্যানাসিয়া, something that will solve all the problems of a particular situation. মানে এমন একটা ঘটনা, একটা মিরাক্কেল আমরা বলতে পারি, যে অদ্ভুত একটা ঘটনা বা একটা রামবাণ বলা পারে, এমন কিছু যেটা সমস্ত প্রবলেম, সমস্ত মানে খারাপ দিক জিনিসগুলোকে দূরে সরিয়ে নিয়ে চলে যাবে, সেটাই হচ্ছে প্যানাসিয়া। পরবর্তী যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আলট্রুইস্ট। আলট্রুইস্ট একটা ওয়ার্ড যার মানে হচ্ছে সামওয়ান হু মেক্স চ্যারিটেবল ডোনেশনস ইনটেন্ডেড টু ইনক্রিজ হিউম্যান ওয়েলবিং। পরোপকারী, অ্যাকচুয়ালি আলট্রুইস্ট যে কথাটার মানে হচ্ছে পরোপকারী, পরের যে উপকার করে থাকে তাদেরকে বলবো আমরা পরোপকারী। But atheist, atheist, a person who believes that God does not exist, যে বিশ্বাস করে যে ভগবান নেই, ঠিক আছে, সেই ধরনের ব্যক্তিকে আমরা বলবো অ্যাথেইস্ট, মানে হচ্ছে নাস্তিক, যে ধর্মকেই মানে না। পরবর্তী একটি ওয়ার্ড হচ্ছে ক্যালিগ্রাফি, বিউটিফুল হ্যান্ডরাইটিং দ্যাট ইউ ডু উইথ এ স্পেশাল পেন অর ব্রাশ। মানে একটু পেন বা ব্রাশের মাধ্যমে, মানে হচ্ছে তুলি দিয়ে যদি তুমি খুব ভালো কিছু ড্রয়িং বা খুব ভালো কিছু লেখো, লেখা যার খুব ভালো তাকে বলবো আমরা ক্যালিগ্রাফি, দ্যাট ইজ সুলেখ। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড কনিসিওর, অ্যান এক্সপার্ট অন ম্যাটার্স ইনভলভিং দ্য জাজমেন্টাল বিউটি, কোয়ালিটি অর স্কিল ইন আর্ট, ফুড or music.
মানে বিশেষজ্ঞ, এক কথায় বলা হবে যে কনিশিওর মিনিং বিশেষজ্ঞ, এক্সপার্ট। পরবর্তী একটি ওয়ার্ড হচ্ছে ফ্যাটালিস্ট। Fatalist, a person who believes that events are decided by fate and cannot be controlled, মানে ভাগ্যবাদী। ভাগ্য, আমার ভাগ্যে যা আছে সেটাই হবে, আমরা অনেকেই মনে করে থাকি। তো এই যে থিঙ্কিংটা, এটাকেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আন্ডারে বলা হচ্ছে ফ্যাটালিস্ট। পরবর্তী যে গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে ইনভিনসিবল। ইনভিনসিবল কথাটার অর্থ হচ্ছে টু স্ট্রং টু বি ডিফিটেড, অভঙ্গুর বলতে পারো, বা অজেয়, মানে যাকে পরাজয় করা যায় না। ঠিক আছে, যাকে পরাজয় করা যায় না তাকেই বলবো হচ্ছে ইনভিনসিবল, তাকে কখনোই পরাজয় করা যায় না বা চেঞ্জ করা যায় না, দ্যাট ইজ ইনভিনসিবল। পরবর্তী একটি ওয়ার্ড রয়েছে মার্সিনারি। মার্সিনারি একটি ওয়ার্ড ইজ, যার মিনিংস হচ্ছে এ সোলজার হু অলওয়েজ ফাইটস ফর এনি কান্ট্রি গ্রুপ দ্যাট অফার্স পেমেন্ট। মার্সিনারি হচ্ছে একটা এমন ব্যক্তিত্ব যে টাকার জন্য সে যে কারো হয়ে কাজ করতে পারে। ঠিক আছে, হিন্দিতে যেমন এখানে একটা বলা হচ্ছে কিরায় কে টাট্টু, আমরা বলি না অনেক সময় কিরায় কে টাট্টু, মানে কাউকে পয়সা দিয়ে তুমি যা খুশি করিয়ে নিতে পারো। তো এই হচ্ছে মার্সিনারি। ওকে, পরবর্তী যে ওয়ার্ডটি আমাদের সামনে আসছে সেটা হচ্ছে অ্যাসেটিক। অ্যাসেটিক একটি ওয়ার্ড যার মিনিংস হচ্ছে এ পারসন হু লাইভস ইন এ সিম্পল অ্যান্ড স্ট্রিক্ট ওয়ে উইদাউট ফিজিক্যাল প্লেজার, স্পেশালি ফর রিলিজিয়াস রিজনস। মংস, হার্মিটস, সায়েন্স, অ্যাকচুয়ালি তপস্বী। অ্যাসেটিক মানে হচ্ছে তপস্বী, যারা তপস্যা করার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে সংসার, ধর্ম সমস্ত, বা নিজের যে প্লেজার, নিজের যে আনন্দ, সেগুলো সমস্ত কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে একদম বিলিয়ে দেয়, তাকে বলা হচ্ছে অ্যাসেটিক। পরবর্তী যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে কার্নিভোরাস। কার্নিভোরাস অ্যানিম্যালস দ্যাট ইট মিট, মাংসাশী, যে মাংস ভক্ষণ করে যে সমস্ত প্রাণীরা, তাদেরকে বলা হচ্ছে কার্নিভোরাস। অবভিয়াসলি আমরা মানুষরাও তো প্রত্যেকেই কার্নিভোরাসই। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ হচ্ছে কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি, দ্য আর্ট অর প্রসেস অফ ড্রয়িং অর মেকিং ম্যাপস। কার্টোগ্রাফি যে হচ্ছে আর্ট, এমন একটা আর্ট যে আর্টটা ম্যাপ তৈরি করে, সেটাকে হলো হচ্ছে কার্টোগ্রাফি, মানচিত্রকারী। পরবর্তী ওয়ার্ড রয়েছে এথিমোলজি। এথিমোলজি, দ্য স্টাডি অফ দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিং। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হোমিসাইড। হোমিসাইড, দ্য ক্রাইম অফ কিলিং সামবডি ডেলিবারেটলি, মানুষকে হত্যা করা, বা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করছে, মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করছে, এই যে হত্যা করছে, দ্যাট ইজ হোমিসাইড। পরবর্তী গুরুত্বপূর্ণ ওয়ার্ডটি হলো আইকনোক্লাস্ট। এ পারসন হু ক্রিটিসাইজ পপুলার বিলিফস, এস্টাবলিশড কাস্টমস অ্যান্ড আইডিয়াস, যারা মানে যে সমস্ত একটা রিচুয়ালস চলে আসছে বা রিওয়াজ চলে আসছে সেইগুলোকে ভেঙে ফেলে, তাকে বলা হচ্ছে ইকোনোক্লাস বা ইকোনোক্লাস।